হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম একটা নতুন ভিডিও যে আমি সারাদিন উপরে ঘরে কি করি। অনেক মানুষের প্রশ্ন, তো আমি আজকে দেখাবো আমি সারাদিন উপরে ঘরে কি করি। চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি সারাদিন উপরে কি করি। একটা মেয়ের সংসারে অনেক কাজ থাকে, বাচ্চা থাকুক বাচ্চা না থাকুক অনেক কাজ থাকে। দুজন মানুষও কিন্তু কম না, দুজন মানুষেরও কাজ অনেক হয়। তো আমি আজকে নিচে গিয়েছিলাম, নিচে থেকে নাস্তা খেয়ে আসছি। নাহলে এভাবে আমি উপরে ঘরেই থাকি, আমি নিচে যাওয়া হয় না, নাস্তাও খাওয়া হয় না, উপরে ঘরেই থাকি। উপরে ঘরে কাজ শেষ করে একদম দুপুরে নামা হয় আমার। তো আমি ওই সময় ভাত খাইনি নিচে যা। তো আজকে নিচে চলে গিয়েছিলাম আমি নাস্তা খাবো দেখে, এই জন্য নাস্তা খাই আবার উপরে চলে আসছি। আমি আমার ঘরে কাজ করতে হবে, কেন আমার হাজব্যান্ড, আমি ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের কাজ করতে হয়। তার জন্য আমার 2টা খেজুর, বাদাম, কিশমিশ, মানে যেটা রাত্রে আমি ভিজায় রাখি, মেথি পানি সব আগায় দিতে হয়, কেন আমি আমার হাজব্যান্ডে অনেক কেয়ার করি। তো আমার সব আগে দিতে হয়। আমি একটা ট্রে কিনে নিছি যে তার খাবার দাবার, এখানে বাদাম থেকে নিয়ে কিশমিশ থেকে নিয়ে খাবারটা নাই আমার ঘরে, আমি টোটাল ওর সামনে সব দিই। আমি গরম পানি করি, আমি গ্রিন টি করি, আমি মেথি পানি দিই ওর সামনে। আমি তারপরে ঠান্ডা মানে ইটা লাগিয়ে দিছে ওইখানে, আমি পানি কষ্ট করে পাকঘরে ভরতে আসি। টোটাল আমার সব কাজ করতে হয় উপরে ঘরে। যে আমার বাচ্চা কাচ্চা নাই দেখে আমার কোনো কাজ নাই, এটা ভুল ধারণা। যাদের বাচ্চা নাই তারাও কিন্তু কাজ করে, এমন না যে কাজ করে না, কেন দুজনের সংসারও অনেক। আর আমি রোজ কাপড় ধুই, আমি রোজ বেসিন ধুই, আমি রোজ ঘর মুছাই বুয়াকে দিয়ে। আমার ঘর দেখলে মানুষ বোঝে যে আমি কেমনভাবে আমার ঘর আমি রাখছি। অবশ্যই তোমরা দেখবে, আমি তো অনেক ভিডিও ছাড়ি, কিন্তু এটা আমার ডেইলি লাইফের ভিডিও। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আগে আমার হাজব্যান্ডের কাজ করি, তারপর আমার নিজের ঘরের কাজ করি। তো আমি সব সময় যে আজের থাকি এটা না, কেন আজকে আমার কাপড় ধোয়া অনেক কম ছিল, কেন আমার হাজব্যান্ডের কাপড় আর আমি যেটি পরে রয়েছি এই কাপড়গুলোই আমি ধুবো, এছাড়া আমার কোনো কাপড় ছিল না। তাই আমি আবার কাপড় নাই দেখে আমি আবার গামছা নিয়ে নিছি, যে গামছা ধোয়া থাকবে, তো গামছাও ধুয়ে ফেলছি আমি নিয়ে। তো আর আমার অভ্যাস কি, আমি একা থাকলে ঘরে আমি একটু গান শুনি, বা সুরা অনেক কম শুনি, কিন্তু গানটা অনেক শোনা হয়। তো তো আমি এখন বেসিন ধুবো, বেসিনে বাটিটা ধুয়ে আমি বেসিনটা ধুবো এখন। এই যে ফাঁকি দিয়ে আমার রোজ কেন আমার বাথরুম আর আমার ওই এটিএম বেসিন এটা সাদা জিনিস, তো আমার এটি রোজ ধুতে হয়। আমি একদিন না ধুয়েও রাখি না, আমি রোজ সাবান দিয়ে ধুই সব কিছু। আমি আমার পাকঘর একদিন পর 2 দিন পর আমি পাকঘর বুয়াকে দিয়ে আমি আপনার সাবান দিয়ে মুছাই। তো আমি এখন কাপড় ধুতে এসে পড়েছি। কাপড়ও কম ভাইর হয় না, অনেক কাপড় ভাইর হয়। আপনারা দেখেছেন যখন নামার সময় নামিয়েছি আমি, কেন আমার হাজব্যান্ড অনেক কাপড় অপচয় করে, তো আমার কাপড় ধুতে হয়, অনেক কাপড় ধুতে হয় আমার। তো আজকে কম ছিল, একদিন বেশি থাকে একদিন কম থাকে, এটাই স্বাভাবিক, একটা সংসার এভাবেই চলে। তো আমি বলবো যে আমার রোজই বেশি কাপড় বাইর হয় ওইটা না, আমার কাপড় কম বাইর হয় একদিন, যেমন আজকে কম বাইর হয়েছে, কালকে আবার চাদর উঠাবো, অনেক কিছু করব। তো আজকে কম দেখে কালকে আবার একটু বেশি হতে পারে। আমি তো রোজ ভিডিও করতে পারবো না, কেন একটা ব্লগ বানাই তো অনেকক্ষণ লাগে, একটা এডিট করা নিয়ে একটা ভিডিও অনেকক্ষণ লাগায়। তো আমার ধারণা যে যাদের প্রশ্ন ছিল যে আমি উপরে ঘরে কি করি, খালি ঘুম আসি নাকি খালি মোবাইল চালাই নাকি খালি টিভি দেখি, ওই সব ধারণা এখন জানি যে এই ভিডিওটা দেখে যদি ওদের চলে যায় মনের থেকে যে আমি উপরে ঘরে কি করি। যার বাচ্চা কাচ্চা নাই তারও কিন্তু সংসারে কাজ থাকে, শুধু সংসারে এইভাবে বসে থাকলে হয় না। সকাল থেকে উঠলে পরে বিছনাটা তো নিজে গুছিয়ে খাইতে হবে, এত সহজ না সংসার করা। আছে না কলা ছিললাম আর খেলাম, এটা না। তো নিজের সংসারে নিজে কাজ করতে হয়, যেমন আমার হাজব্যান্ডের স্ত্রীর কাপড় আমার ভাই করতে হয়, তার আমার পুরা টোটাল আমার তার মনে করেন একটা ছোটো বাচ্চার মতন সেবা করতে হয়, তার কাপড় থেকে নিয়ে সব। আর সিঁড়ি ঝাড়ু তো আছে 2 দিন পর পর, একদিন পর পর মুছা ঝাড়ু দেওয়া, কেন আমাদের 4তলার থেকে বউ আগে ছিল রাখছিল, এখন আমার রাখা হয়নি, কেন আমাদের 4তলার থেকে আমরা নিজেরই করি। 4তলা আমি ধাপ ঝাড়ু দিই আর 3তলা আমার জালে ঝাড়ু দিয়ে দেয়, আমরা দুজন মিলেমিশেই করে ফেলি, ওইটি আমাদের গায়ে লাগে না, কেন নিজের সংসার নিজের কাছে। খাই রাস্তা রাস্তা টোক পাকলেই হইব না, আর রাস্তা রাস্তায় গেলেই হইব না, বা ঘুরলে ফিরলেই হইব না। নিজের ঘর নিজের কাছে, নিজের ঘর নিজের সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়। অনেক মানুষ আছে দেখবেন যে ঘর বাড়ি গুছাতে পছন্দ করে না,
যে রান্না করলাম, রান্না করা তো এটা দায়িত্ব ছিল, রান্না করে ফেলছি, কাজ শেষ, আমার দায়িত্ব শেষ। ঘরও গুছাইতে হয়, ঘর গুছা যে কেউ এসে দেখবে না যে ঢাকনাটা উঠায় যে আমি আজকে কী রান্না করছি বা কী খাইছি। ঘরটা দেখে আসে, দেখে যে ঘরে কি গুছানো আছে নি, ঘরের জিনিসপত্র কেমন আছে। সংসারে ডাল ভাত খায়াও থাকাও শান্তি, যে সংসারে সুখ আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওটা আমার কাছে আছে। এই ভাগ্য সবার হয় না, এই ভাগ্য হতে অনেক সময় লাগে। আর আলহামদুলিল্লাহ আমার বিয়ে 4 বছর আমি এই ভাগ্যই আমি পেয়েছি। আমার হাজব্যান্ড আমাকে যেভাবে রাখুক আলহামদুলিল্লাহ ভালো রাখছে, সব দিক দিয়ে পুরো পারফেক্ট, কোনো কমতি দেয়নি আমাকে। আমার যেটা করতে মন চায় আমি সেটাই করতে পারি, আমার কোনো বাধা নাই। আমার এখন মন যাবে আমার বাবার বাসায় যাবো, আমার খালি আমার হাজব্যান্ডকে বললেই হবে যে আমি যাই, ওই একটা না করবে না, ওই বলবে তুমি যাও। কিন্তু অনেক মেয়েদের কপালে এটা কিন্তু জুটে না। আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি। আমার হাজব্যান্ড দিক দিয়ে আমি মনে করি আমার কোনো বাধা নাই। কেন আমি একদম বলে না যে পাখি উড়ে, আমি উড়ানো পাখি আমি, কেন আমার হাজব্যান্ডের বাধা নাই। আমার লাইফে কোনো বাধা নেই। আমি বিয়ে করে আসার পর থেকে আমার হাজব্যান্ড আমাকে কোনো বাধা দেয়নি যে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, সেটা না। আমার সব আলহামদুলিল্লাহ আমি সব করতে পারি। আমি আমার 4 তলা ফ্ল্যাটে পড়ে একা থাকি, আমার হাজব্যান্ডের কোনো কিছু না। সে তার কথা হলো আমার বউ ভালো আমি জানি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবে। আজকে ভিডিও এই পর্যন্তই। আর যাদের সন্দেহ ছিল যে আমি 4 তলায় কী করি, এ নাও তোমাদের জন্য ভিডিও, আমি 4 তলায় কী করি তোমরা দেখে নিতে পারো। আর খারাপ লাগলে কিছু করার নেই। আল্লাহ হাফিজ।